ও মায়েরা, একটা শিষ্য গুরুর কাছে রোজ যায়, গুরুদেব দীক্ষা দিন না, দীক্ষা দিন না, দীক্ষা দিন না, প্রত্যেক দিন ঝামেলা করে, দীক্ষা দিন না, দীক্ষা দিন না, আমাকে দীক্ষা দিন না। আর রোজ গুরুদেব তাড়িয়ে দেয়, বেরো এখান থেকে, তোর এক্ষুনি দীক্ষা নেওয়ার সময় হয়েছে, সময় হলে দীক্ষা নিতে আসবে বলে তাড়িয়ে দেয়। আবার পরের দিন আসে, দীক্ষা দিন না, দীক্ষা দিন না। তো একদিন গুরুদেব রেগে টেগে গিয়ে খুব বিরক্তির ছলে একটা মন্ত্র দিয়ে দিচ্ছে, প্রত্যেক দিন এসে দাঁড়াচ্ছিস তুই, তোকে আমি একটা মন্ত্র দেবো, মন্ত্র বলতে পারবি? ও জয় গুরু তোর মন্ত্র, তোর মন্ত্র জয় গুরু বলে, ঠিক আছে এই জয় গুরু তোর মন্ত্র। এবার এই জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু এই মন্ত্র সাধনা করছে। শিষ্য মনে মনে ভাবছে অনেক কষ্টে গুরুদেবের কাছ থেকে মন্ত্র বেশি না জপ করলে হয়। জপ করতে করতে এমন একটা সাধনা পেয়ে গেল, এমন একটা সিদ্ধি পেল যে জলের উপর দিয়ে হেঁটে হেঁটে পার হয়ে যেতে পারে ওই শিষ্য। মানে জলের উপর তার কোনো ডোবার ভয় নেই, এমনি হেঁটে চলে যায়। এবার গুরুদেব একদিন নদীর পাড়ে এসে দাঁড়িয়ে রয়েছে, আর শিষ্য ঠিক তখনই এসছে। গুরুদেব আপনি দাঁড়িয়ে আছেন কেন, এখানে বসে আছেন কেন? গুরুদেব বলছে, বাবা ওই পারে শিষ্য বাড়ি যাবো, তাই নৌকার জন্য অপেক্ষা করছি, মাঝিটা নৌকা নিয়ে আসছে। সে কি কথা, আমি আপনার শিষ্য, আমি জীবনে নদীতে নৌকার জন্য দাঁড়াই না, আর আপনি আমার গুরুদেব হয়ে নৌকার জন্য বসে আছেন, এটা আপনার ঠিক নয়। তখন গুরুদেব বলছে, কেন, তা তুমি পার হও কি করে? বলে, কেন, ওই যে আপনি সেই মন্ত্র দিয়েছিলেন না, জয় গুরু জয় গুরু, ওইটা বলতে বলতে পার হয়ে যায়। অসম্ভব, হতেই পারে না। সে কি কথা, জয় গুরু মন্ত্র বলতে বলতে পার হয়ে যাও? বলে, হ্যাঁ। বলে, কই দেখাও দেখি। বলে, দেখবেন, এই দেখুন, জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু, এই বলতে বলতে সেই নদী পার। গুরুর চক্ষুতে একবারে ছানা বড়া হয়ে গেছে, সর্বনাশ, আমি একটা বিরক্তির ছলে মন্ত্র দিয়েছি, বাট ঠিক সিদ্ধি লাভ করেছে, ওই নদী পার হয়ে চলে যায়। তার আমার মন্ত্রের দাম আছে, নইলে আমার মন্ত্র কাজ করে? আমি নিশ্চয়ই সেরকম গুরুদেব, ওই জন্য মন্ত্র বলেছি, কাজ করে গিয়েছি। তাহলে আমার তাই হোক। বলে, কি তাহলে আমি তাহলে পার হয়ে যাই, আমি কেন বসে থাকবো? আচ্ছা জয় গুরু, আমি ওর গুরু, তাহলে ও আমার জয় গুরু দিয়ে নাম দিতে দিতে পার হয়ে গেছে, পেরিয়ে গেছে। তাহলে জয় গুরু যদি ও বলে, তাহলে আমি কি বলবো? ওর গুরু তো আমি, তাহলে জয় আমি, জয় আমি, জয় আমি। ওরই বল বাবা, এই জয় আমি, জয় আমি, জয় আমি বলতে বলতে যেই নদীর খানিকটা গিয়েছে গর্তের মধ্যে। এই হচ্ছে এখনকার দিনের দশা। এখনকার চারিদিকে যা অবস্থা, বলছে বেশি, করছে বড় কম। আর বলবে না কেন, এত সকাল থেকে সন্ধে পর্যন্ত ফেসবুক দেখার ঢং, লোকের শুধু সমালোচনা আর কিচ্ছু নয়। সকালবেলা পেপার খুলবেন, সমালোচনা, নিন্দের খবর, সকালে পেপারে উঠেই পড়তে পারবেন। তাহলে যে দিনটা এইভাবে শুরু হচ্ছে, সেই দিনে আপনি প্রেম পাবেন কি করে আপনি আশা করেন? তাই আপনি আচরি ধর্ময় অপরে শিখায়, নিজে না কইলে অন্যে শেখানো না যায়। তাই গৌরাঙ্গ গুণের কথা কখনো বলে শেষ করা যাবে না। আপনি যতই বড় পণ্ডিত হন না কেন, আপনার যদি হৃদয়ের মধ্যে ভক্তির লেশ মাত্র না থাকে, আপনার এই পাণ্ডিত্যের কানা কড়ি দাম নেই, কানা কড়ি দাম নেই। হ্যাঁ, ওই জন্যই বলছে যে আগে গৌরাঙ্গকে নিয়ে একটু জানো, আগে জানো, তারপরে চারি বেদে সরদর্শন করিয়াও অধ্যয়ন, চারি বেদ সরদর্শন করিয়াও অধ্যয়ন, চারি বেদ সরদর্শন করিয়াও অধ্যয়ন, চারি বেদ সরদর্শন করিয়াও অধ্যয়ন। সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, 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 আর বৃথা তার অধ্যয়ন লোচনবিহীন জন, বৃথা তার অধ্যয়ন লোচনবিহীন জন। দর্পণে অন্ধের কিবা কাজে, দর্পণে অন্ধের কিবা কাজে। মায়েরা মনে করে একটা লোক সে কোনোদিন চোখে দেখতে পায় না, অন্ধ। তার সামনে আপনি একটা আয়না দিয়েছেন, যে আয়নাটা হিরে মণি মুক্ত জহরত দিয়ে সোনার ফ্রেমে বাঁধানো, তাতে অন্ধের কোনো কাজ আছে? অন্ধের কোনো লাভ হবে? সে সোনা দেখবে না, মুক্ত দেখবে না, আয়না দেখবে, সে তো দেখতেই পায় না রে বাবা, দেখবেটা আবার কি? তেমনি হৃদয়ের মধ্যে ভক্তি প্রেম সঞ্চয় না করে যারা বাইরের আড়ম্বর দিয়ে ভগবানকে পেতে চায়, ভগবান তাদের কাছে এই অন্ধের কাছে আয়না দেখানোর মতোই হবে।
অন্ধের কাছে আয়না দেখানোর মতো হবে। আগে 4 বেদ পড়ছো, পড়াশোনা করছো, আর হৃদয়ের মধ্যে তোমার ভক্তি নাই, ও পড়াশোনার কোনো দাম নাই। বলো তো বাবা, রামকৃষ্ণ ঠাকুরের কটা MA পাশের ডিগ্রি ছিল? কটা MA পাশের ডিগ্রি ছিল? সে তো স্কুলের ধারে বারে যায়নি কোনোদিন, স্কুলের গণ্ডি মারায়নি কখনো। প্রথম দিন স্কুলে গেছে পড়াশোনা করতে, মাস্টারমশাই অঙ্ক শেখাচ্ছে, বিয়োগের অঙ্ক, ও দেখেই পালিয়ে এসছে কথা। ওরে বাবা, জগতে মার সঙ্গে যোগাযোগ করবো বলে এসছি, আর মাস্টারমশাই শেখাচ্ছে বিয়োগের অঙ্ক। ওই স্কুলে আমি জীবনে আমি যাবো না স্কুলে। ওই যে পালিয়ে এলো, আর জীবনে স্কুলের ধারে বারে যায়নি। কিন্তু বলুন তো, রামকৃষ্ণ ঠাকুরের মতো ব্রহ্মজ্ঞানী আর কেউ আছে? আর কেউ আছে? মনসারও যেমন পুজো করে, শীতলারও যেমন পুজো করে, কার্তিক আর গণেশেরও যেমন পুজো করে, তেমনি রামকৃষ্ণ ঠাকুরকে একইভাবে পুজো করে, সমানভাবে পুজো করে। তাহলে মানব হয়ে, মানুষ হয়ে কোন স্তরে তিনি উন্নত হয়েছেন, যার জন্য আমরা তাকে সম্মান করতে, পুজো করতে বাধ্য হচ্ছি। তাই ভক্তির জ্ঞান না থাকলে কোনো কিছুতেই হবে না। আগে ভক্তি লাভ করুন, ভগবানের নাম নিয়ে 2 ফোঁটা চোখের জল আসুক, মানবতার কথা বলে 2 ফোঁটা চোখের জল আসুক, তবেই তো আপনি প্রেম পাওয়ার যোগ্য হবেন। কাঁচা মাটির কলসিতে কি আর জল রাখা যায় গো? কাঁচা মাটির কলসিটা প্রথমে সূর্যের তাপে শুকাতে হয়, তারপরে আগুনে পোড়াতে হয়, তবেই তার মধ্যে জল রাখা সম্ভব হয়। তেমনি আমাদের হৃদয়টা হচ্ছে কাঁচা মাটির কলসি বাবা। আগে জ্ঞানের আলোতে শুকান, ভক্তির প্রেমের আগুনে পুরান, তবেই তো হৃদয়ের মধ্যে প্রেম জল রক্ষা করার সিদ্ধান্ত নেবে, তবেই তো প্রেম জলটা রক্ষা করতে পারবে। বেদ বিদ্যা বহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা বহু কিছু নাহি জানত, ওগো বেদ বিদ্যা বহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা বহু কিছু নাহি জানত, ওগো সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে ঠাকুর নয়নানন্দিতে হনে, সেই তো সকলই জানে, নয়নানন্দিতে হনে সেই তো সকলই জানে, নয়নানন্দিতে হনে সেই তো সকলই জানে, নয়নানন্দিতে হনে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করো তলে তার, সর্বসিদ্ধি করো তলে তার, ওগো গৌর জানলে সবে জানা হলো, গৌর জানলে সবে জানা হলো, ওগো গৌর ভোগলে সবে ভজা হলো, গৌর জানলে সবে জানা হলো, গৌর ভোগলে সবে ভজা হলো, গৌর জানলে সবে জানা হলো, ওগো গৌর ভোগলে সবে ভজা হলো, গৌর জানলে সবে জানা হলো, গৌর ভোগলে সবে ভজা হলো, গৌর জানলে সবে জানা হলো, ওগো গৌর ভোগলে সবে ভজা হলো, তাই গৌর বিনা গতি নাই হে, গৌর ভোগলে সবে ভজা হলো, সবে জানা হলো, গৌর জানলে সবে। ঠাকুর নয়নানন্দিতে হলে সেই তো সকলই জানে, নয়নানন্দিতে হলে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করো তলে তার, সর্বসিদ্ধি করো তলে তার, সর্বসিদ্ধি করো তলে তার। আগে গৌরকে জানো, তারপরে গৌরাঙ্গের নাম নিয়ে যা কিছু পড়ার পড়বে। 2 পাতা বিজ্ঞানের পাতা পড়ে, 2 পাতা বিজ্ঞান চর্চা করে নিজেদেরকে এত বড় পণ্ডিত বলে মনে করেছে যে ঈশ্বর নেই, এই প্রচেষ্টায় তারা সব মানুষকে মগজ ধোলাই করছে, সব মানুষকে মগজ ধোলাই। ওই সেকুলার না কি বলে, ওদের একটা জাত আছে সেকুলার, ওদেরকে আমি ওই একাতে বলি। 2 পাতা বিজ্ঞান পড়ে খুব বড় বিজ্ঞানী হয়েছে, ঈশ্বর তত্ত্বে বিশ্বাস করে না। আর যারা স্বয়ং বিজ্ঞানী, ডক্টর APJ আব্দুল কালাম, সে গীতা পড়ে পাগল হয়ে গেল, ওপেনহাইমার সে গীতা পড়ে নিল, আমাদের এই রিসেন্টলি একটা আমাদের ভারতীয় মহিলা সুনিতা উইলিয়ামস, সে মহাকাশে যাচ্ছে গীতা নিয়ে, আর এরা 2-4 পাতা বিজ্ঞান পড়ে বিরাট বড় হয়ে গেছে। এরা ঈশ্বরকে অস্তিত্ব স্বীকার করে না, মরো গিয়ে, ওদের কথা শুনবে তো মরবে তাড়াতাড়ি। সুতরাং ভক্তি আর যুক্তির মধ্যে প্রবল একটা বিরোধ রয়েছে। যুক্তি থাকা ভালো, জ্ঞান থাকা ভালো, পাণ্ডিত্য পড়াশোনা থাকা অবশ্যই ভালো, কিন্তু সেটা যদি ভক্তি বিরুদ্ধ আচরণ করে তাহলে সে জ্ঞানের কোনো মূল্য নাই। জগতে 2টো বিজ্ঞানী পুরাকালে, আমি 2টো বিজ্ঞানীর কথা বলছি, একটা দৈত্যগুরু বৃহস্পতি, সেও বিজ্ঞানী, একটা দৈত্যগুরু শুক্রাচার্য, সেও একটা বিজ্ঞানী।
শুক্রাচার্যের চিরকাল একটা মানে অভ্যাস ছিল যে বিষ্ণু ভক্তি বা বিষ্ণু যারা ভক্তি করবে তাদেরকে দূরে সরিয়ে রাখা। তাই তিনি দৈত্যদের গুরু শুক্রাচার্য। শুক্রাচার্য তিনিও একটা বিজ্ঞানী, বৃহস্পতি তিনিও একটা বিজ্ঞানী। কিন্তু কোন বিজ্ঞানীকে আমরা বেশি ভালোবাসি? দেবগুরু বৃহস্পতিকে। দেখবেন দুটোই বিজ্ঞানী, কিন্তু দুজনেই পড়াশোনা জানে। কিন্তু একজন পড়াশোনা করেছেন জগতের ধ্বংসের কাজে, আর একজন পড়াশোনা করেছেন জগতের সৃষ্টির কাজে। সেই জন্যে পড়াশোনা থাকা ভালো, পড়াশোনা কেন করব না, কিন্তু ভক্তি বিরুদ্ধ আচরণ যেন না হয়ে যায়। যে প্রহ্লাদকে ষণ্ডামর্কের আশ্রমে 5000 বছর ধরে যে প্রহ্লাদ প্রয়াদের গর্ভে ছিল, সে আজকের পড়াশোনা করেছিল ষণ্ডামর্কের আশ্রমে। সেও পর্যন্ত বলেছে জগতের শ্রেষ্ঠ পড়াশোনা কি জানো? নববিধা ভক্তি, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদে সেবনম অর্চনং বন্দনং স্বাক্ষং দাস্বং আত্মনিবেদনম। এই নববিধা ভক্তি হলো জগতের শ্রেষ্ঠ পড়াশোনা। এই পড়াশোনা যদি করতে পারো তবেই না তোমরা প্রেম পাবে, তবেই না ভক্তি পাবে। তাই বেশি পাণ্ডিত্য যুক্তি নয়, ভক্তির মধ্যে আচরণ করুন, তবেই জীবন বদলে যাবে। ওই জন্যে যে গৌরাঙ্গ ভক্তি আমাদের নিয়ে এসেছে, সেই গৌরাঙ্গ মহাপ্রভুর নাম যদি আমরা না গাই তাহলে আমাদের উদ্ধার হবে কি করে? সকাল সন্ধে দিন রাত, অফিস কাচারি মাঠ ঘাট, যেখানেই আপনি সময় পাবেন প্রাণ ভরে গৌরাঙ্গের নাম গেয়ে নেবেন। না সময়, না কোনো তিথি, না কোনো ভেদাভেদ, যখন ইচ্ছা তখন গাইবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে দো নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে দো নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ যে জানা সে। হ্যাঁ, তাহলে আমার বলতে হলো না, এমনি আপনারা গাইছেন। আমি এবছর দায়িত্ব থেকে একটু মুক্তি পেলাম। আমার সঙ্গে করতালি দিয়ে দিয়ে বলুন মায়েরা, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে, বাহ, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে, হ্যাঁ, প্রভাত কালে হা গৌরাঙ্গ বলে একবার রে। প্রভাত কালে হা, বলো প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো সেই জন, এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ হয়েছে কি হয়নি? হ্যাঁ, আনন্দ হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর অলোকের বাড়ি কীর্তন শুনতে আসতে হবে। আসবে তো?
আপনারা সবাই আসবে, ব্যাস আপনারা এলেই আনন্দ হবে। হ্যাঁ হ্যাঁ, নাচতে যাও, ডান্স বাংলা ডান্সের টিম নিয়ে এসো। আমরা তো কীর্তন করবো, আমরা নাচবো কেন? জয় নিতাই। তা চলুন, আজকের আপনারা এত সুন্দর করে অনুরাগ নিয়ে কীর্তন শুনছেন। তো কীর্তন আজকের আমরা যে লীলাটি আস্বাদন করব, জানাও বটে আবার অজানাও বটে, জানা লীলাও বটে আবার অজানা লীলাও বটে। আজকের আমরা আস্বাদন করব এমন একটি প্রসঙ্গ, যে প্রসঙ্গটি চৈতন্য চরিতামৃতের মধ্যে সব থেকে সুন্দর গৌরবময় একটা সোনার অক্ষরে লেখা, যেটা কোনো বৈষ্ণবদের ভাগ্যে হয়নি, সেটা তার ভাগ্যে হয়েছে আর মহাপ্রভুর হাতেই হয়েছে। এই রকম কার্য আর মহাপ্রভু কারোর জন্য করেননি, সেই কথা আজকের আমরা সাধন করব। আপনারা এত অনুরাগী ভক্ত, আজকে সবাই শুনতে এসেছেন। আজকের আমরা সাধন করব হরিদাস ঠাকুরের নির্জান মহোৎসবের কথা। হরিদাস ঠাকুরের নির্জান মহোৎসব, এই যে নির্জান, এই হরিদাস ঠাকুরের লীলা তো আমরা সবাই জানি, কিন্তু নির্জানের অংশটি তার এত গুরুত্বপূর্ণ এবং বৈষ্ণব জগতে এতটাই গুরুত্বপূর্ণ এই নির্জান ব্যাপারটা, এইটা আজকের আমরা আস্বাদন করব হরিদাস ঠাকুরের লীলার মাধ্যমে। নির্জান মহোৎসব, হরিদাস ঠাকুরের নির্জান মহোৎসব লীলা আজকের আমরা আস্বাদন করব। খুব মন দিয়ে শুনবেন, কেননা যে গানটা আজকের আমরা গাইব একদম পিওর পদাবলী কীর্তনের পদ ধরে ধরে গান, চৈতন্য চরিতামৃত ধরে ধরে গান। ওই জন্য চৈতন্য চরিতামৃত ধরে ধরে গান যখন আপনারাও একটু ধৈর্য ধরে বসবেন, না হলে কিন্তু গানের রস পাবেন না। কারণ এগুলো কঠিন কঠিন জিনিস, তো এগুলো বুঝতে গেলে একটু মনটাকে তৈরি করে, ওই যে বললাম মাটির কলসি করতে হবে, আগে জ্ঞানের আলোকে শুকাতে হবে, প্রেম ভক্তির আগুনে পোড়াতে হবে, তবেই কৃষ্ণ প্রেমরূপী বাড়ি আপনার হৃদয়ের মধ্যে রক্ষিত হবে। খুব 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 অপূর্ব একটি লীলা, আপনারা মন দিয়ে শুনুন। হরিদাস ঠাকুরের নির্জান মহোৎসব লীলা, সেইটা জানতে গেলে আগে হরিদাসের কিছু প্রসঙ্গ আমাদের জানতেই হবে। এই যে হরিদাস ঠাকুর, তিনি আমাদের বৈষ্ণব জগতে এত গুরুত্বপূর্ণ কেন? মহাপ্রভু তার সব দেহটাকে নিজের হাতে নিয়ে সমাধি দিয়েছেন, এত বড় ভাগ্য তার কি করে হলো? কই অন্য কারোর তো হলো না, কই নিত্যানন্দের তো এই ভাগ্য হয়নি, বা শ্রীবাসের তো এই ভাগ্য হয়নি, বা অদ্বৈত আচার্য যে তাকে ডেকে নিয়ে এসছে, ওই তার ভাগ্যে তোটা হলো না, তাহলে হরিদাসের ভাগ্যে কেন হলো? এটা আমাদের জানতে হবে। প্রথমে চলে যাই সত্যযুগের কথায়। সত্যযুগ থেকে লীলা শুরু হবে। সত্যযুগের যে সব থেকে বড় ভক্ত, যার জন্য চতুর্থ অবতার ভগবান বিষ্ণুর, তিনি হলেন নরসিংহ অবতার। এই নরসিংহ অবতার কার জন্য হয়েছে? ভক্ত প্রহল্লাদের জন্য হয়েছে। ভক্ত প্রহল্লাদের জন্য ভগবান নরসিংহ রূপ ধারণ করেছে। যে ভক্ত প্রহল্লাদ বিষ্ণুকে ডাকবে বলে, বিষ্ণুকে ভালোবাসবে বলে, তার আজ মন প্রাণ শুধু বিষ্ণুময়, সেই প্রহল্লাদকে মারার সকল পরিকল্পনা তার বাবা নিজে করেছে। যে বাবা তাকে জন্ম দিয়েছে, সেই বাবাই তাকে মরণের সমস্ত চেষ্টা করেছে। বুকের উপর পাথর বেঁধে নদীতে ফেলে দেওয়া, কারাগারের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া, বিষধর সর্প দংশন করানো, নিজের ছেলেকে রাশি রাশি বাটি বাটি বিষ দেওয়া, তাকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা, সকল কিছু করেছে, কিন্তু তবুও প্রহ্লাদকে মারার কোনোভাবে সম্ভব হয়নি। শেষ পর্যন্ত হিরণ্যকশিপু রেগে গেলেন। হিরণ্যকশিপু রেগে গিয়ে বলছে, বল প্রহ্লাদ, তোর ভগবান কোথায় থাকে, বল আমাকে। তখন প্রহ্লাদ বলছে, আমার ভগবান তো সব জায়গায় আছে বাবা। আছো অনল অনিলে, চির নভ নীলে, ভূধর সলিলে গহনে, আছো বিটপি লতায়, জলদের গায়, শশী তারকায় তপনে। আমি নয়নে বসন বাঁধিয়া, মরি আধারে মরিব খুঁজিয়া, আমি বুঝি নাই কিছু, দেখি নাই কিছু, দাও হে দেখায়ে বুঝায়ে, মলিন মর্ম মুছায়। তাহলে ভগবান কোথায় আছে? প্রত্যেকটি ধূলিকণা, প্রত্যেকটি বায়ুকণা, প্রত্যেকটি জলকণার মধ্যে ভগবান রয়েছে। আর সেই ভগবানকে তুমি অস্বীকার করছো বাবা। তোর ভগবান কোথায় আছে বল? এই রাজপ্রাসাদের মধ্যে তোর ভগবান কোথায়? এই যে স্ফটিক স্তম্ভ, এই স্ফটিক স্তম্ভের মধ্যে তোর ভগবান আছে নাকি? আছে বাবা, দেখা তোর ভগবান কেমন। একটা বড় লোহার গদা নিয়ে
ঘোরাতে ঘোরাতে সেই স্ফটিক স্তম্ভের মধ্যে গণ্যের আঘাত। ভক্তের মান রক্ষা করার জন্য স্বয়ং ভগবান নরসিংহ রূপ ধারণ করলেন। মুক্তা সিংহের মতো, আর দেহটা মুক্তা মানুষ সিংহের মতো, দেহটা মানুষের মতো, বড় বড় নখ একেবারে টেনে নিয়ে এসে উরুদেশে ফেলে দিলেন। ব্রহ্মার বরের সেই বরকে ঠিকঠাক ভাবে বজায় রেখে নখ দিয়ে বক্ষ পিড়ে প্রহ্লাদকে দিলেন ভক্তির রাজত্ব। বল প্রহ্লাদ, কি চাইতো? প্রভু গো, আমার বেশি কিছু চাওয়ার নেই, আমি তোমার চরণে চাই, যেন তোমার চরণের অবহিত কি ভক্তি আমার। আর যে পিতা আমাকে এতদিন ধরে অত্যাচার করেছে, যাকে তুমি বধ করেছ প্রভু, যে ভগবান আমার নরসিংহ রূপ ধারণ করে আমার পিতাকে বধ করেছে, প্রভু তোমার চরণে প্রার্থনা করি, আমার পিতা যেন তোমার চরণ ছাড়া যেন না হয়। আমার বাবাকে তোমার চরণে আশ্রয় দিও। কিন্তু আমি এত বড় ভক্ত হওয়ার পরেও তোমার প্রেম আমি কুড়িয়ে নিতে পারলাম না। আমি ভক্ত হলাম, আমার জন্য তুমি নরসিংহ রূপ ধরলে, কিন্তু তোমার ভক্ত হওয়ার পরও তোমার প্রেম আমি কুড়িয়ে নিতে পারলাম না প্রভু। আমার জন্য তুমি এক অবতার নিলে, দশাবতারের মধ্যে চতুর্থ অবতার তোমার এই নরসিংহ, তবু তুমিও তোমার প্রেম আমায় দিলে না ঠাকুর। আমি তোমার প্রেম কেমন করে পাবো? প্রেম পাবি? প্রেম পেতে চাস প্রহ্লাদ? আমার প্রেম পেতে গেলে একটু অপেক্ষা করতে হবে তোকে। দাপর যুগের শেষ লগ্নে ব্রহ্মা যাবে বৃন্দাবনে, অভিশপ্ত হবে আমার কাছে। আর এই ব্রহ্মা যখন অভিশপ্ত হবে, তুই তখন গিয়ে ব্রহ্মার শরীরের মধ্যে প্রবেশ করবি। আর ব্রহ্মার শরীরের মধ্যে তুই প্রবেশ করে কলিযুগে তুই হরিদাস রূপে জন্মগ্রহণ করে আমার প্রেম লাভ করতে পারবি। তাই ব্রহ্মা শুধু হরিদাস নয়, ব্রহ্মার শরীরে প্রহ্লাদ ছিলেন, আর ব্রহ্মার শরীরে ঋচক মুনির পুত্রও ছিলেন। এই তিন অংশ মিলে তবেই হরিদাস ঠাকুর। দাপর যুগের শেষ লগ্ন, কৃষ্ণ খেলা করছে বৃন্দাবনের মাঠে, ব্রহ্মা গিয়েছে তাকে দর্শন করতে। হঠাৎ করে কৃষ্ণকে দর্শন করে মনের মধ্যে ব্রহ্মত্বের অহংকার বোধ হলো, ব্রহ্মত্বের অহংকার জাগ্রত হলো। এই একটা ছেলে ওই ধুলোয় বড়াবড়ি দিয়ে গড়াগড়ি দিয়ে ওই সখাদের কাঁধে নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, ও নাকি ভগবান হবে। ও কেমন ভগবান আমি দেখব। গোবিন্দের যত গরু বাসুর, গোবিন্দের যত সখাগণ, সবাইকে আজ ব্রহ্মা হরণ করে নিলেন। যেই হরণ করে নিয়েছে গোবিন্দ চমকে উঠলেন। কাঁধে ছিল আমার সুবল, কোথায় গেল? ওইখানে সুদাম সুদাম ছিল, গেল কোথায়? এইখানে আমার ধবনী শ্যামলী পিয়ালি মঙ্গলী ছিল, গেল কোথায়? কে এই কাণ্ড ঘটালো বৃন্দাবন? কে এই কাণ্ড ঘটিয়েছে বৃন্দাবনে? আমাকে দেখতে হবে। স্বয়ং গোবিন্দ বসে গেলেন ধ্যানে। ধ্যানের মধ্যে বসে গিয়ে অমনি ধ্যানের মধ্যে লক্ষ্য করলেন, এ কার কীর্তি? এ হলো ব্রহ্মার কীর্তি। সঙ্গে সঙ্গে ক্রোধে থরথর করে কাঁপছে গোবিন্দ, নীল বদন হয়ে গেল লাল। এত বড় স্পর্ধা তোমার, তুমি আমার প্রাণ প্রিয় গরু বাছুরকে চুরি করেছো, আমি তোমায় অভিশাপ দেব ব্রহ্মা। ব্রহ্মা ছুটে এলেন গোবিন্দ চরণে প্রার্থনা করতে, প্রভু গো, আমায় তুমি ক্ষমা করে দাও। যে জেগে থাকে তাকে ঘুম পাড়ানো যায়, আর যে ঘুমিয়ে থাকে জাগানো যায়, কিন্তু জেগে জেগে যে ঘুমায় তাকে কখনো জাগানো যায় না। আমি হলাম সেই, আমি হলাম সেই। আমার চারিদিকে তুমি, তোমার কৃপা বর্তমান, আর আমি তোমার লীলা বুঝতে পারলাম না প্রভু। তোমায় আমি পরীক্ষা করেছি, আমায় তুমি শাস্তি দাও।
প্রায়শ্চিত্ত করতে চাও তোমার চরণ ধরে। ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिर आदि गोविंदं सद्वकारण कारणं नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमो। मूकं करोति वाचालं पंगुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवं। हे कृष्ण करुणा सिंधो दीनबन्धो जगद्पते गोपेशो गोपिकान्त राधाकान्त नमस्तुते। बर्हापीडं नटबरवपु कर्णयो कर्णिकारं बिभ्रद्वासो कनककपीशं वैजयन्तीं च मालं रन्ध्राणवेणधरसूधया पूरयन् गोपबिन्दै वृन्दारण्यं स्वपदरमणं प्राविशद्गीतः कीर्तिः वृन्दावनं सुखि भूम वितनोति कीर्तिः यदिदेवकिशुरपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्दवेणुमननात्तमयोनित्यं प्रेक्षाय सान्य परदान्य समस्त প্রভু তুমি না চেনালে পরে কে তোমায় চিনিতে পারে। তুমি না চেনালে পরে আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি। আমি দেখেও না দেখি তোমার। কত বড় অপরাধ করেছি প্রভু। শতমুখী ব্রহ্মা তোমার কখনো দর্শনই পাইনি, আর আমি চতুর্মুখ ব্রহ্মা হয়ে তোমাকে পরীক্ষা করতে গেলাম। এত বড় স্পর্ধা আমার। আমি জানি তুমি আমার চারিদিকে বর্তমান, আমার হৃদয়ে তুমি, আমার বাইরে তুমি, আমার সর্বস্থলে তুমি, আর আমাকে তোমাকে এত বড় পরীক্ষা করলাম প্রভু। অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি। আমি দেখেও না দেখি তোমারে, কে তোমায় চিনিতে পারে, কে তোমায় চিনিতে পারে। তুমি না নালে পরে তোমায় চিনিতে পারে। তুমি না চেনালে পরে। সব মিষ্টি কথায় আমার চিড়ে ভিজবে না ব্রহ্মা। যতই মিষ্টি কথায় আমার মন ভোলাতে চাও, চিড়ে আমার ভিজবে না। আমি কোথায় আছি না আছি এইটা তুমি একটা ব্রহ্মা হয়ে আমার প্রশ্ন করছো। তোমার এই প্রশ্ন করা কি সাজে? তোমায় আমি জগৎ সৃষ্টি করার দায়িত্ব দিয়েছি, আর তুমি জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে তুমি তোমার সৃষ্টিকর্তাকে চিনলে না। তাই এই অপরাধের সাজা তোমায় পেতেই হবে। তোমায় আমি অভিশাপ দিলাম, যে নরকুলে জন্ম নিয়েছি বলে তুমি আমায় এত বড় পরীক্ষা করলে। আমি তোমায় অভিশাপ দিলাম, সেই নরকুলের সর্বনীচ কোণ তোমার যবন ঘরে জন্ম হবে, যবন ঘরে জন্ম হবে, যবন ঘরে জন্ম হবে। প্রভু ঠিক করেছ, উচিত প্রায়শ্চিত্ত দিয়েছ, যা প্রায়শ্চিত্ত দিয়েছ উচিত দিয়েছ। কিন্তু প্রভু তোমার চরণে আমার একটাই বাসনা, যেন তোমার চরণ থেকে আমি বঞ্চিত না হয়ে যাই। এই আশীর্বাদটুকু তুমি আমায় করো, আশীর্বাদটুকু আমায় করো যেন আমি বঞ্চিত না হয়ে যাই। বেশ বেশ,
তুমি চালাক ব্রহ্মা তো, রাজনীতি করো তো, সৃষ্টি করো তো, ওই জন্যে চালাক। আমি বলছি তুমি যাও যবনকুলে, তুমি বলছো আমার চরণ ছাড়া যাবে না, মানে তোমাকে যেখানেই পাঠাই না কেন পিছনে পিছনে আমাকেও একটু যেতে হবে আর কি। এটাও তুমি বলে রাখবে শেষ পর্যন্ত, তাই হবে, সেটাই হবে। তোমাকে আমি অভিশাপ দিলাম, সেই অভিশাপে তুমি যবনকুলে জন্ম নেবে, কিন্তু তোমারই আশীর্বাদ দেওয়ার জন্য তোমার জন্মের 35 বছর পর আমি জন্ম নেব, আর এই 35 বছরে তুমি জানতে পারবে যে প্রেম লাভ করতে গেলে কতটা দুরূহ ব্যাপার। যাও, সেই ব্রহ্মা গোবিন্দের কাছে অভিশপ্ত হয়ে আজ জন্মগ্রহণ করলেন, আজ জন্মগ্রহণ করলেন আমাদের এই বাংলায়, তবে এপার বাংলায় নয়, ওই পার বাংলায়, খুলনা জেলার পুরহন গ্রাম। খুলনা জেলার পুরহন গ্রামে জন্মগ্রহণ করলো। জন্ম নিয়ে অনেক বিতর্ক আছে, আমি বিতর্কের মধ্যে যাব না। অনেকে বলে ব্রাহ্মণের ঘরে জন্ম, অনেকে বলে মুসলমানের ঘরে জন্ম, অনেকে বলে মুসলমানের ঘরে মানে ব্রাহ্মণের ঘরে জন্ম কিন্তু মুসলমানের ঘরে পালিত, এইরকম নানান ধরনের কথা শোনা যায়। তবে বেশিরভাগ যেটা শোনা যায় এবং যেটা সর্বজন বিদিত সেটা হচ্ছে যে মুসলমানের ঘরেই জন্ম এবং মুসলমানের ঘরে পালিত, এইটা এবারে শোনা যায়। সেটা আমি বিতর্কের মধ্যে যাচ্ছি না। কিন্তু যে গ্রামটাই জন্মগ্রহণ করেছিল সেই গ্রামটার নাম হচ্ছে পুরহন জেলা, পুরহন গ্রাম। জেলাটা হচ্ছে খুলনা, বাংলাদেশের খুলনা জেলা। খুলনা জেলা যেতে গেলে আমি রাস্তাটা বলে দিই। আপনারা যে বনগা চেনেন, বনগা, আমাদের বনগা লোকাল ছাড়ে শিয়ালদা থেকে, ওই যে বনগা লোকাল, যে বনগাতে নেমে পেট্রাপোল সীমান্ত আছে না, ওই পেট্রাপোল সীমান্ত থেকে ঢুকলেই প্রথম জেলাটা পড়বে খুলনা, ওই প্রথম জেলাটাই পড়বে খুলনা। ওই খুলনা জেলার পুরহন গ্রামে জন্মগ্রহণ করলেন আমাদের এই ব্রহ্মা হরিদাস রূপে। কিন্তু এমন কপাল, এমন তার ভাগ্য যে জন্ম নেওয়া সঙ্গে সঙ্গেই বাবা মা দুইজনে মড়ক মহামারীতে মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করলেন। আগেকার দিনের চিকিৎসা ব্যবস্থা এখনকার দিনের মতো ছিল না, যে এত বড় চিকিৎসা ব্যবস্থা, গ্রামে গ্রামে হসপিটাল, গ্রামে গ্রামে চিকিৎসালয় আগেকার দিনে থাকবে, এইরকম কিছু ছিল না। আগেকার দিনে যদি একটা গ্রামে মড়ক লাগতো পুরো গ্রামটা শেষ হয়ে যেত। আপনার এখানে অনেক বয়স্ক মানুষ আছেন, আপনারা হয়তো আপনাদের ছোটবেলায় কোনো না কোনো মড়ক দেখেছেন। এরকম হয়েছে বাবা, একটা গ্রামে মড়ক লাগলে পুরো গ্রামটা কলেরায় শেষ হয়ে যেত, এইরকম আগেকার দিনে ছিল। তো সেই রকম সেই পুরহন গ্রামটি একেবারে পুরোটাই মহামারী মড়কে একেবারে শ্মশানের মতো সব শেষ হয়ে গেল, একটাও কেউ বেঁচে নেই সেই গ্রামের মধ্যে। সেই গ্রাম এবং আশেপাশের কটা গ্রাম মিলে আগেকার দিনের কাজীর শাসন ছিল, কেননা মুসলমানরা তখন আমাদের দেশে রাজত্ব করছে, আমাদের দেশকে শাসন করছে। আর সেই মুসলমানদের যে যারা জাগির ছিল তাদেরকে কাজী সাহেব বলা হতো। 3-4টে গ্রামের পরিচালনা, শাসনের দায়িত্ব তাদের উপরে থাকতো। সেই এলাকার যিনি কাজী সাহেব ছিলেন তার নাম ছিল হাবিবুল্লাহ কাজী। হাবিবুল্লাহ কাজী, তার স্ত্রীর নাম ছিল ফতেমা বিবি আর হাবিবুল্লাহ কাজী। সেই হাবিবুল্লাহ খুব বেশি যে কঠোর মুসলমান এমন কিছু ছিলেন না, খুব বেশি কঠোর মুসলমান, কট্টর মুসলিম তিনি নন। তিনি একটু নরম মনের মানুষ, তিনি একটু নরম প্রকৃতির মানুষ। কেননা আল্লাহ তাকে সব দিয়েছে কিন্তু আল্লাহ তাকে সন্তান দেয়নি, সন্তান দেয়নি। এখন ভগবান কোথায় কি লিখে রেখেছে সে তো সে জানে না, যে কোন সন্তান তার কোলে আসবে সে তো সে জানে না। তাই হাবিবুল্লাহ দর্শন করতে গেছে ওই পুরহন গ্রামটা পরিদর্শনে, পুরো গ্রামটা প্রদর্শন করছেন, একটাও কোনো ঘরের মধ্যে থেকে মানুষের আওয়াজ শোনা যায় না, পুরো গ্রামটাই একেবারে শ্মশানের মতো, কবরের স্থানের মতো পরিণত হয়ে গেছে। হঠাৎ করে ওই গ্রামের শেষ প্রান্তে ঘুরতে ঘুরতে একটা বাচ্চা ছেলের ক্রন্দন ধরি তার কানে এলো। মা মা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, মা শিশু কাঁদিতে লাগিল। হাবিবুল্লাহ
না 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 কাঁদিস না রে, কাঁদিস না রে, নানা কাঁদিস